বাংলায় একটি প্রবাদ আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। এই বিষয়টি একটি গল্পের মাধ্যমে বাস্তব উদাহরণ দিয়ে আজ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। একটি সাপ কোথাও একটা যাচ্ছিল। সেই রাস্তাটা ছিল খুবই চিপা। এখানে পাশেই পড়েছিল ধারালো একটি লোহার বস্তু। সেই লোহার বস্তুতে যখন সাপের দেহে এসে আঘাত আনলো, তখন সেখানে ক্ষতবিক্ষত হয়ে গেল। সেই জায়গাটা কিছুটা কেটে গেল। কেটে যাওয়ার ফলে সাপ যখন ব্যথা অনুভব করতে থাকলো, তখন সে পিছনে ফিরে তাকালো যে কোন বস্তুতে লেগে সে এই ব্যথাটা পেয়েছে। সে এই লোহার বস্তুটিকে দেখতে পেল। তার প্রচণ্ড রাগ হয়ে গেল। এই লোহার বস্তুটি আমাকে কষ্ট দিয়েছে, আমার দেহকে ক্ষতবিক্ষত করেছে, আমাকে পৃথিবীর সব প্রাণীরা ভয় পায়, বিশেষ করে মানুষ পর্যন্ত আমাকে ভয় পেয়ে চলে। আর এই লোহার বস্তুটির এত বড় সাহস, সে আমাকে কষ্ট দেয়, আমাকে দুঃখ দেয়, আমার দেহকে নষ্ট করে ফেলে, আঘাত করে। সে রেগে গিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা না করে সেই লোহাটিতে ছোবল দেয়। কিন্তু সে দেখে যে সেই লোহাটির কিচ্ছু হলো না। সে এবার আরও বেশি রেগে গেল। মনে মনে ভাবলো, কী ব্যাপার, এই লোহাটিকে আমি কিছু করতে পারতেছি না কেন? এবার দেহের প্রচণ্ড শক্তি একসাথে করলো, সজোরে ছোবল দিল। অনেক জোরে ছোবল দেওয়ার ফলে সাপের দাঁত ভেঙে যায়। এবার সে প্রচণ্ড রাগান্বিত হলো। সে তার যে বাকি দাঁতগুলো ছিল সেগুলো দিয়ে জোরে জোরে ছোবল মারতে থাকলো। যখন সব কয়টা দাঁত পড়ে যায়, তখন সেই সাপ রাগে, কষ্টে, দুঃখে, অভিমানে উন্মাদ হয়ে যায়। তখন সে যখন দেখতেছে মুখ দিয়ে আর কিছু করতে পারতেছে না, তখন তার পুরো দেহটা দিয়ে সেই লোহাটিকে পেঁচিয়ে ধরার চেষ্টা করে। যখন সজোরে সেই লোহাটিকে পেঁচিয়ে ধরে চাপ দিতে চায়, তখন তার পুরো দেহটা কেটে টুকরো টুকরো হয়ে যায়। তো এইখান থেকে আমরা বুঝতে পারি, আমরা যখন অতিরিক্ত রাগান্বিত হয়ে পড়ি, তখন আমাদের সাথে কি ঘটে। আমরা যখন রেগে গিয়ে এমন কিছু আচার আচরণ করে ফেলি, যে আচার আচরণের ফলে অনেক বেশি সমস্যার সৃষ্টি হয়, কাউকে শারীরিকভাবে এমন বেশি আঘাত করে ফেলি, সে হয়তো পৃথিবী ছেড়েই চলে যায়, কিংবা তাকে মেডিকেলে গিয়ে ট্রিটমেন্ট করাতে হয়। তখন একটা সময় যখন আমাদের মাথা ঠান্ডা হয়ে যায়, আমাদের রাগ পানি হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। কিছু কিছু মানুষ তো উত্তেজিত হয়ে যখন কাউকে অনেক বেশি আঘাত করে ফেলে, তারপরে যখন আদালতে দৌড়াতে হয়, মামলা মোকদ্দমা হয়ে যায়, তখন সে সারা জীবন এটার জন্য আফসোস করে। কেউ কেউ বা অনুশোচনার আগুনে জ্বলে পুড়ে মরে। তো আমরা যদি খুব সহজে নিজেরা রাগ না করি, তাহলে যেমন অনেক ঝামেলা থেকে মুক্ত হতে পারবো, ঠিক তেমনই সাপের মতো অকালে আমাদের জীবনটা হারাতে হবে না। তো ফ্রেন্ডস, আজকে আমাদের এই গল্প কাহিনী কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে ভুলবেন না। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ।